হ্যালো সবাই, চলো তোমাদের দেখাই এফআরের পিকনিক। তো এফআরের পিকনিকে ফটোগ্রাফি দিয়ে শুরু হয়েছিল। আমি থাকলে তো ফটোগ্রাফি হবেই, তাই সকালে ব্রেকফাস্টের সাথে ফটোগ্রাফি। তারপরে আমরা দুপুরের লাঞ্চে এসে গেছিলাম। দুপুরের লাঞ্চের সময় সবার সাথে দেখা হয়েছিল। আর লাঞ্চে ছিল লম্বা লাইন, তার জন্য আমরা সবাই প্লেট নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। যথারীতি লাঞ্চ মেনুতে আস্তে আস্তে আমাদের একটু দেরি হচ্ছিল, যদিও শীতকাল ছিল, তবুও বেশ ভালোই লাগছিল ওয়েদারটা রোদের মধ্যে। তারপর আমরা একটু করে ধীরে ধীরে করে লাঞ্চের কাছে এসে গেলাম। শুরু হয়েছিল ডেজার্ট দিয়ে, ক্ষীর আর মিষ্টি। এটা অদ্ভুত লেগেছিল আমার, কিন্তু অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্টটা এভাবেই ছিল, দুদিক থেকে ডেজার্ট অ্যান্ড মধ্যে ভেজ নন ভেজ ছিল। তারপরে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে ছিল গরম খাসির মাংস নন ভেজের জন্য, আর ভেজে ছিল পনির আইটেম। অবশ্য পনিরে কী হয়েছিল সেটা আমি আর দেখিনি, আমি যেহেতু মাটন নিয়েছিলাম। আর যারা মাটন খায়নি তাদের জন্য ছিল চিকেন, আর মাছও ছিল। আর তার সাথে ছিল বেগুনের একটা দই বেগুন মতো, এটা উড়িষ্যাতে খুব বেশি হয় এই দই বেগুনের রেসিপিটা, এটা আমার বেশ ভালো লাগে। তো আমি এগুলো নিয়ে খাবার দাবার খেয়ে নিলাম, আর তারপরে ফিরে গেছিলাম কোয়ার্টারে। সন্ধেবেলা যখন আবার যাই তখন একটু লাইভ ইভেন্ট হচ্ছিল, তার সাথে বাচ্চারা নাচানাচি করছিল। তারপরে শুরু হলো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। প্রথমে ছোট বাচ্চাদের, তারপর তাদের থেকে বড়দের, বড় এজ গ্রুপের। তারপরে তাতে প্রাইজও ছিল, প্রাইজ ছোটো ছোটো প্রাইজ, গিফট আর চকলেট ছিল। তাতে বাচ্চারা খুব খুশি হয়েছিল। কিন্তু কোনো কোনো বাচ্চা আজকাল দেখি যখন কিছুতে হেরে যায় তখন সেই হারটাকে মেনে নিতে পারে না, এরকম কিছু ঘটনাও ঘটেছিল। এবং বাচ্চারা এক্সপেক্ট করে শুধু তারাই নয়, তাদের মায়েদেরকেও জিততে হবে। তো এখানে মায়েদেরও একটা ইভেন্ট হয়েছিল। এখানে সব এফআর যত আমরা মহিলা সদস্য তারা সবাই পার্টিসিপেট করতে পেরেছিলাম। থ্রোয়িং দ্য বল আর বাকেটিং দ্য বল, এই ইভেন্টটা হয়েছিল। তো তাতে সবাই আমরা এনজয় করেছিলাম। আর এদিকে ছিল একটা ডিজে ফ্লোর, যেখানে সব বাচ্চারা নাচানাচি করছিল সারাক্ষণ, পুরো সন্ধ্যেটাই সবাই ডান্স করে এনজয় করেছে। তারপর ডান্স করে যখন ক্লান্ত হয়ে গেছে তখন খাবার সময়, আবার ডিনার। তো ডিনার দেখতে